হ্যালো ক্রিয়েটিভ, আমি শ্রাবণ আহমেদ নাইম। ডিজাইন শেখাকে সহজ এবং মজাদার করতে আমি আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি সুন্দর ফ্লাওয়ার ডিজাইন তৈরি করা যায় এবং এর জন্য প্রয়োজনীয় সব টুল এবং টেকনিকও জানি। চলুন শুরু করি আমাদের ক্রিয়েটিভ জার্নি। আজকে আমরা তৈরি করব এই হলুদ ফুলটি। এটি তৈরি করার জন্য আমরা যা করব, প্রথমে আমরা এখানে যে ফিল কালার আছে সেটিকে আমরা নান করে দেব। তারপর স্টোক কালারটাকে আমরা লাল কালার করে দিব এবং স্টোক সাইজটাকে আমরা 4 করে দিব। এরপর আমরা একটি এলিপস টুল নিব, শিফট অল্টার চেপে এলিপস টুল নিয়ে আমরা এটাকে অল্টার চেপে কপি করে নিব। কপি করা হয়ে গেলে আমরা এটাকে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে গিয়ে আমরা এটাকে ইন্টারসেক্ট করে দিব। ইন্টারসেক্ট করা হয়ে গেলে আমরা রোটেট টুলে যাব। রোটেট টুল নিয়ে আমরা নিচে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট আর অল্টার একসাথে ক্লিক করব। করে আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে দিব 15 ডিগ্রি। তারপর কপি দিয়ে দিব। কপি দিয়ে কন্ট্রোল ডি চেপে ধরবো, ফলে এটা আমাদের কপি হয়ে ফুলের মতো হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করা হয়ে গেলে আমরা এটাকে আমাদের মন মতো বড় ছোট করে নিব। তারপর আমরা এটাকে প্রথমে হরিজন্টাল অ্যালাইন, তারপর ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। হয়ে যাওয়ার পরে আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে মনোযোগ সহকারে। সিলেক্ট অবস্থায় আমরা এডিটে যাব। এডিটে গিয়ে কপি, তারপর আবার এডিটে যাব। এডিটে গিয়ে পেস্টিং ব্যাক করে দিব। তারপর আমরা ফ্লাওয়ারটার একটা কর্নারে ধরে শিফট অল্টার চেপে ছোট করে দিব। তারপর উপরে যে বড় ফ্লাওয়ারটা আছে সেটাকে সিলেক্ট অবস্থায় আমরা হলুদ কালার করে দেব। এরপর আমরা সম্পূর্ণ ফ্লাওয়ারটাকে সিলেক্ট করার জন্য অল্টারে চেপে অল সিলেক্ট করে আমরা যাব অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পরে আমরা ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পরে ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশন আসার পরে এখানে আমরা তিনটা অপশন পাবো, স্মুথ কালার, স্পেসিফাইড স্টেপস, স্পেসিফাইড ডিসটেন্স। আমরা এখান থেকে স্পেসিফাইড স্টেপস সিলেক্ট করে এখানে আমরা 150 দিয়ে দিব। তারপর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা আবার সেম কাজটা করব। অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব এবং সেখান থেকে মেক করে দেব। দেখতে পাচ্ছেন সহজে কম সময়ের মধ্যে কত সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।